الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يحوده حفظهما وهو العلي العظيم অনুবাদ আল্লাহ তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি চিরজীবী চিরস্থায়ী, তাহাকে তন্দ্রা ও নিদ্রা স্পষ্ট করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব তাহারই, এমন কে আছে যে নাকি তার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে। দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সেই সবই তিনি জানেন। তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকে পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বস্ব এবং সর্বাপেক্ষা মহান। ফজিলত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়ে তার জান্নাত প্রবেশে কেবল মৃত্যু অন্তরায় হয়ে আছে। যে ব্যক্তি এই আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে, আল্লাহ তার ঘরে এবং আশেপাশের সব ঘরে শান্তি বজায় রাখিবেন। আবু যর জুনদুব ইবনে জানাদা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি। উবাই বিন কাব থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই বিন কাবকে জিজ্ঞেস করেছিলেন, তোমার কাছে কোরআন মসজিদের কোন আয়াতটি সর্বমহান? তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপর রাসূলুল্লাহ নিজ হাত দ্বারা তার বক্ষে আঘাত করে বলেন, এই ইলমের কারণে তোমাকে ধন্যবাদ।